হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো নিয়ে এসেছি হচ্ছে কাতলা মাছ। এখন এই মাছগুলোকে চারটা বসিয়েছি, এখন এই দুটোকে আমি ভেজে নেব। পরে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে এখন এর মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো তো ছোটো করে একটু চিকন করে টুকরো করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লবণটা মাখনই ছিল, তো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। কয়েকটা গোটা ঢ্যাঁড়স আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এখন এর মধ্যেই ভেজে নেব, কারণ ঢ্যাঁড়স তো ভাজতে বেশি সময় লাগে না। এই জন্য আলুটা একটু ভাজবে আর ঢ্যাঁড়সটা ভেজে নেব। আর এখানে দেখো পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা, এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা থালটা রেখেছি, ওর মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন দেখো এই কড়াইয়ের মধ্যে তেল একটু দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। একটু পাতলা করে ঝোলটা বানাবো। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ওই যে পাকা লঙ্কা পেস্টটা, আদা আর পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটাই পাকা আর কি, ওটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর সবগুলো মশলার সাথে এখন মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে এখন মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন এর মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম জল বসিয়েছি, একটু গরম জল দিয়ে দেব। দেখো মশলাটা খুব কষা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। এখন এর মধ্যে সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে 6 পিস মাছ আছে, তো সব মাছগুলোকে এখন দিয়ে দিলাম। এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নিব। এখন ঝোলটা ফুটছে, তারপর ভালো করে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ পরেই ঝোলটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে এবং আমার পাশে আসবে। এইভাবে আমার রান্নাটা শেষ। এখন আমি উনুনটা অফ করে দিলাম। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।